বাংলাদেশে হচ্ছেটা কি? সেখানে বলা হচ্ছে নামাজের 5 মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক। মাত্র 5 দিনের দুর্গাপুজো, সেই 5 দিনে 1 কোটি মানুষের উৎসবকে একটু মান্যতা দেওয়া তো নয়, বরং কিভাবে সংখ্যাগুরুদের তাদের বিষয়টাকে সুরক্ষিত করা যায় সেটাকেই মাথায় রেখে বাকিটা পরে হবে কি হবে না সেটাও বড় কথা নয়। নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে। নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে, বাকি সমস্ত সংখ্যালঘুদের যা যা স্বার্থ তা সুরক্ষিত হোক বা না হোক কিছু যায় আসে না। ভারতীয় মিডিয়া, বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলোর বর্তমান কার্যক্রম দেখে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট হবে। ছোটবেলায় যখন আব্বার সাথে বাজারে যাইতাম, তখন বাজারের প্রবেশদ্বারেই দেখতাম যে ফুটপাতের মধ্যে কিছু কাপড় টাপড় বিছিয়ে শ্রেণীর লোক কিছু স্পিকার লাগিয়ে মানে চিল্লায়া খুচরি পাছড়ার মরম বিক্রি করতো। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই। তাদের বলার ধরন এতটাই মারাত্মক ছিল যে যারা শুনতো তাদের কাছে মনে হতো যে চুলকানি মনে পৃথিবীর একমাত্র মারাত্মক রোগ, এবং তাদের কাছ থেকে যদি বলেন আপনি ব্যবহার না করেন তাই না মতো আপনার জীবনে সর্বনাশ ছাড়া কোনো গতিই নেই। তো বর্তমানে ভারতীয় মিডিয়াতে এইরকমই দেখা যাচ্ছে যে বাংলাদেশে কোনো একটা কিছু হলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। বাংলাদেশে এখানে হলে তাদের চুলকানি, বাংলাদেশে ওইটা হলে তাদের চুলকানি। মানে মনে হচ্ছে যে বাংলাদেশ ছাড়া তাদের নিউজে আর কোনো কিছু প্রেজেন্ট করার মতো কোনো নিউজ তাদের মধ্যে নেই। তাও চুলকানি আগে কিছু চুলকানি আমরা চলেন দেখে আসি, তারপরে বাকিটা বলতেছি। বাংলাদেশে হচ্ছেটা কি? বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন। বদলে যাওয়া বাংলাদেশ এবার জাতীয় সঙ্গীতটাও পাল্টে দেবার দাবি তোলা শুরু হয়ে গেছে। আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়। দাবিটা তুলেছে জামায়াতে ইসলামী। তারা বিভিন্ন মানুষের মুখ দিয়ে কিছু যুক্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যেমন বুঝলেন তো তাদের চুলকানির ধরনটা কিরকম হতে পারে। আবার কথা হচ্ছে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু, যদিও আমরা সংখ্যালঘু বলতে চাই না, কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে বাংলাদেশে যাদের জন্ম, বাংলাদেশে যাদের আইডি কার্ড পাসপোর্ট আছে, সবাই প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, এটা আমাদেরও বিশ্বাস। আর আমরা বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র সম্প্রীতির দেশ, যারা একে অপরের সাথে মানে যুগ যুগ ধরে কোনো রকম কোলাহল ছাড়াই বসবাস করে আসতেছি। কারণ এরকম নজির আপনি কোথাও পাবেন না। তারপরে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে সংখ্যালঘু বলতে হচ্ছে ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের মানুষদেরকে সচরাচর বোঝানো হয়। তো কথা হচ্ছে এই যে একটা আইন পাশ করলো যে নামাজের 5 মিনিট আগে আপনাকে বাদ্যযন্ত্র মানে পূজার বাদ্যযন্ত্রগুলো বন্ধ করতে হবে, তারপরে হচ্ছে নামাজ পড়া শেষ অবধি এটা বন্ধ রাখতে হবে। তো একটা নামাজ পড়ার জন্য সময় কতটুকু লাগে? 10 মিনিট 15 মিনিট, হাইস্ট গেলে 20 মিনিটের বেশি তো সময় লাগে না। তো আপনারা আপনাদের মন্দির, আপনাদের যত কিছু আছে এগুলো সবকিছুই পাহারা দিচ্ছে আমাদের মানে বাংলাদেশের নাগরিকটাই, বিশেষ করে মুসলমানরা এটা করছে। তো মুসলমানদের জন্য যখন এই আইনটা নতুন করে উত্থাপিত হলো, তখন বাংলাদেশে যারা এই যে সংখ্যালঘু বলে বা ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের কিন্তু এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তারা কিন্তু এটাকে প্রতিবাদও করে নাই। যাদের মানে আমাদের বাংলাদেশের একটা প্রবাদ আছে যে যার বিয়ে তার ঘুম মানে যার বিয়ে তার খবর নাই, অথচ প্রতিবেশী ঘুম নাই, টেনশন, এরকম একটা প্রবাদ বাংলাদেশের মানুষের মধ্যে আছে, বিশেষ করে গ্রামের মানুষের মধ্যে থেকে আমি শুনছি। তো বর্তমান কলকাতার মিডিয়ার কোনো পরিস্থিতি হচ্ছে এরকম যে আমাদের দেশের মানে হিন্দু সম্প্রদায়ের কোনো সমস্যা নাই, কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই, অথচ তাদের ঘুম নাই। চিন্তা করা যায় মানে এত চুলকানি কেন ভাই?